আমি এখন আছি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ নারিকেল বাগানের ভেতরে। আপনি কি জানেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নারকেল বাগানগুলোর একটি বাংলাদেশে অবস্থিত? যে বাগানে 10 লাখেরও বেশি নারিকেল গাছ আছে এবং যেগুলো থেকে প্রতি বছর 100 কোটি টাকারও বেশি নারিকেল বিক্রি করা হয়। যে পরিমাণ ঝুম বৃষ্টি শুরু হয়েছে, আশেপাশে কোনো ছাউনি দেখতে পাচ্ছি না। এই বৃষ্টির হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। রাফি, একটা রাস্তা খুঁজে বের করো। অলরেডি ভিজে গেছি আমরা। এই গাছটার নিচে দাঁড়াবা, এটার মধ্যে পাকা নারিকেল আছে, দেখো। আচ্ছা, রাফি বলতেছে কি ভেতরে যাওয়া যাবে না, তার কারণ হচ্ছে এদিকে নাকি বন্য হাতি আছে। আমি বললাম যে রাফি, তাহলে তো এদিকেই যেতে হবে। এটি শুধু একটি বাগান নয়, এখানে আছে একটি বিশাল সিড গার্ডেন। আর এখান থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে উন্নত জাতের নারিকেলের চারা সরবরাহ করা হয়। অর্থাৎ বাংলাদেশের অসংখ্য নারিকেল গাছের গল্প শুরু হয় ঠিক এখান থেকেই। এটা কোথায় আর কিভাবে আসবেন জানাচ্ছি একটু পরেই। তার আগে চলুন আজকে ঘুরে দেখি রামুর এই সবুজ বিস্ময়, যে জায়গার কথা এখনো অনেক ভ্রমণপ্রেমী জানেই না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাইফ রহমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আমি লাইফে প্রথমবারের মতো এরকম অসাধারণ একটা জায়গায় আসলাম, যেখানে যেদিকেই তাকাচ্ছি শুধু নারিকেল গাছ আর নারিকেল গাছ। সচরাচর আমরা ভারতের তামিলনাড়ু কিংবা কেরালা রাজ্যের যে নারিকেল বাগানগুলো ভিডিওতে দেখে থাকি, কিংবা থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এসব দেশের নারিকেল বাগান, কিংবা মালয়েশিয়ার, শ্রীলঙ্কার নারিকেল বাগান দেখে থাকি, কিন্তু বাংলাদেশে যে এত সুন্দর একটা নারিকেল বাগান আছে সেটা অনেকেই হয়তো জানে না। এই জায়গাটা 1982 সালে FAO এবং বাংলাদেশ সরকারের উদ্যোগে এখানে নারিকেলের বাগান করা হয়। মূলত এই বাগানে যতগুলো নারিকেল গাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শ্রীলঙ্কা এবং মালয়েশিয়ান জাতের নারিকেল গাছ। এবং আমি মূলত নারিকেল বাগানের মাঝখান দিয়ে যে রাস্তা ভেতরে ঢুকেছে সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। নারিকেলের জন্য নোয়াখালীর বিভিন্ন জায়গা বিখ্যাত, বাংলাদেশের লক্ষ্মীপুর, নোয়াখালী, মাইজদি এসব জায়গায় প্রচুর নারিকেল গাছ দেখা যায় যাওয়ার পরে। কিন্তু দেশের অন্য একটা প্রান্তে যে এত এত নারিকেল গাছ আছে সেটা দেখে আমি আসলেই বিস্মিত। আকাশটা এক পাশ থেকে মেঘলা হয়ে আসছে, আর এখানকার ওয়েদার এত সুন্দর। নারকেল বাগানে আসলে একটা অন্যরকম ফিল হয়। এই জন্যে নারকেল যে পাতা আছে সেগুলোতে বাতাস লাগলে একটা অন্যরকম সাউন্ড হয়, এত সুন্দর, এত সুদিং, শুনলেই একটা রিল্যাক্স ফিল হয়। আচ্ছা, রাফি বলতেছে কি যে ভেতরে যাওয়া যাবে না, তার কারণ হচ্ছে এদিকে নাকি বন্য হাতি আছে। আমি বললাম যে রাফি, তাহলে তো এদিকেই যেতে হবে। যেদিকে ভয় সেদিকেই যেতে হবে। যেহেতু এই বাগানের যাত্রা শুরু হয়েছিল নারিকেল গাছ দিয়ে, সেজন্য এখানে সবচেয়ে বড় গাছ হচ্ছে নারিকেল গাছ। আমি অলমোস্ট 1 ঘন্টার বেশি সময় ধরে এই বাগানে ঘুরছি। বাগানটা এখনও শেষ হচ্ছে না, এতটাই বড়। এখানকার যে চাচা ছিল যিনি রাতে এটা পাহারা দিয়েছিল, ওনার কাছ থেকে জানলাম জায়গাটা 190 একর জায়গা। বিশাল সাইজের নারকেল গাছ দেখতে পাচ্ছেন। এক একটা গাছের দৈর্ঘ্য 40 থেকে 50 ফিট, আর এগুলো সবই হচ্ছে শ্রীলঙ্কান টল জাতের নারিকেল। একদিকে বৃষ্টি হচ্ছে, আরেকদিকে আকাশের সৌন্দর্য দেখেন। এই হর্টিকালচারের একটা সাইডে ক্যান্টনমেন্ট আছে, সেখানে আর্মিদের ট্রেনিং হচ্ছে। সো শব্দ শোনা যাচ্ছে, ওনাদের কথাবার্তার, ওনাদের ট্রেনিংয়ের বিভিন্ন অ্যাকশনের শব্দ শোনা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ক্ষেত্রে এখানে নারিকেল পড়ে থাকে, দেখেন। এখানে একটা দৃশ্য দেখা গেছে, হচ্ছে মাঝখানে দেখতে পাচ্ছেন যে একটা নারিকেল গাছ মরে গেছে, কিন্তু নারিকেল গাছের মাঝখান থেকে অন্য গাছ জন্ম নিয়েছে। এক অসাধারণ দৃশ্য। চলো, বড় সাইজের যা দেখতে পাচ্ছেন সবগুলো নারকেল গাছ, আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেবু গাছ। আমি যদি আপনাদেরকে দেখাই, লেবু বিনা এক, মানে লেবুর জাত হচ্ছে বিনা এক। দেখতে পাচ্ছেন প্রচুর লেবু ধরে আছে গাছের মধ্যে। এই জায়গাটাতে নারিকেলের চারা বসানো আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, মেনলি এটা শ্রীলঙ্কান জাতের। আমি এর আগে বলেছিলাম আপনাদেরকে যে এখানে মালয়েশিয়ান জাতের
শ্রীলঙ্কান জাতের, ভিয়েতনাম, কেরালা বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করে এনে এই হর্টিকালচারে যাত্রা শুরু করা হয়েছিল। মালয়েশিয়ান জাতের যেই নারিকেল গাছগুলো বড় হয়েছিল সেগুলো বন্য হাতি নাকি সেগুলো নষ্ট করে ফেলেছে, তাই সেগুলো এখন আর বেঁচে নেই। এখন এই বাগানে যত নারিকেল গাছ দেখতে পাচ্ছেন, আমার পেছনে কিন্তু বড় সাইজের নারিকেল গাছ, আর এগুলো হচ্ছে চারা বসানো হয়েছে। এগুলো মেইনলি হচ্ছে শ্রীলঙ্কান জাতের নারিকেল গাছ। এই যে দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কান টল, এই পুরো জায়গাটা হচ্ছে নারিকেলের চারা বসানোর জায়গা। বাগানে ঢোকার পর অনেকটা পথ হেঁটে সামনে আসলে এরকম একটা লেক আছে, আমি যতটুকু জানলাম রাফি থেকে। আচ্ছা, রাফি সম্পর্কে একটু বলি। আমি চট্টগ্রাম থেকে গতকালকে এই বাগান দেখার উদ্দেশ্যে রামুতে আসলাম, কিন্তু আস্তে আস্তে ট্রাফিক সব কিছু মিলে সন্ধ্যা হয়ে গেছে। তো বাগানে আসার পর দেখেছি জায়গাটা পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। ভিডিও করা যায়, তবে দেখতে ভালো দেখাচ্ছিল না। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে এখানে আশেপাশে হোটেল কোথায় আছে। ও বলে যে হোটেল না ভাইয়া, আমাদের বাসায় চলেন। তো আমি আর না করলাম না, রাফির সাথে ওর বাসায় ছিলাম। তো আজকে সকালবেলা থেকে আমরা আবার নারকেল বাগানে এসে এটা এক্সপ্লোর করতেছি। তো রাফি বলল যে এই লেকটা হচ্ছে ইউ শেপের, লেকটা অনেক সুন্দর। তো বাগানের পাশাপাশি আমরা লেকটাও ঘুরে দেখব। লেকটা এত নিচে, মানে আমরা এখন বলতে গেলে একটা পাহাড়ের উপরে দিয়ে হেঁটে যাচ্ছি, আস্তে আস্তে লেকের দিকে নামছি। পেছনে দেখতে পাচ্ছেন এই বাগানে নারকেল গাছের পাশাপাশি লেবু গাছ, পেয়ারা গাছ, ড্রাগন ফ্রুট, অনেক ধরনের ফলের গাছও আছে। সামনেই দেখতে পাচ্ছেন এখানকার যে লেক আসলে ইউ শেপের, এখান থেকে শুরু, ঠিক এখানেই শেষ। বিকেলবেলা এখানে অনেক মানুষ ঘুরতে আসে, আর এই জায়গাটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া আছে, তাই এখানে একটা বসার জায়গাও দিয়েছে এখানকার কর্তৃপক্ষ। যেমনটা বলছিলাম যে এই জায়গাটা একই সাথে হর্টিকালচার এবং রামু ক্যান্টনমেন্ট, এটা মূলত 2007 সালে নাকি ক্যান্টনমেন্টের যাত্রা শুরু করেছে এখানে। এর আগে শুধুই হর্টিকালচার ছিল। এই জায়গাটার চারপাশে হচ্ছে ইউ শেপের যে লেকটা। বিকেলবেলা এখানে অনেক মানুষ এসে আড্ডা দেয়, অনেক ভালো সময় কাটায়। জায়গাটা একেবারে প্রকৃতির মাঝখানে, জায়গাটায় প্রচণ্ড বাতাস, আর এই যে ছাউনি দেখছেন, এখানে একটা বাঁশ এবং খড়ের ছাউনি দেয়া একটা সুন্দর জায়গা। যেমনটা বলছিলাম, এখানে লেবু, পেয়ারা, ড্রাগন ফ্রুট থেকে শুরু করে আম বাগান আছে, মানে নারকেল বাগানের পাশাপাশি। সো রাফি আমার জন্য একটা পেয়ারা নিয়ে আসতেছে। আজকে আকাশটা অনেক সুন্দর। এখন তো আসলে আকাশ নিয়ে কোনো প্রেডিকশন করা যায় না। পেয়ারা চলে আসছে, পাকা পেয়ারা, পাকা পেয়ারা। এই আসলেই তো পাকা। মিষ্টি, সেই সাথে একটু কষ। স্বাভাবিক অর্থে এখনো পুরোপুরি পাকে নাই, সেই জন্য। আমি আপনাদেরকে একটা বিদেশি জাতের জাম্বুরা গাছ দেখাই। দেখতে পাচ্ছেন প্রচুর জাম্বুরা ধরে আছে, অসাধারণ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে পরপর দুইটা গাছ আছে, দুটো গাছেই এরকম বড় সাইজের প্রচুর জাম্বুরা ধরে আছে। তবে এগুলো উন্নত জাতের, হাইব্রিড জাতের জাম্বুরা। একটা নারিকেল গাছের দাম হচ্ছে 180 টাকা, মানে একটা নারকেল গাছের চারা। আমার সামনে দেখতে পাচ্ছেন এই গাছগুলো, এগুলোতে মূলত কফি ফল ধরে। এই যে কফি ফল, এগুলো বড় হয়। এগুলো কি কালো হয় নাকি? কালো হয়, তাই না? বড় হওয়ার পর বৃষ্টির যাত্রা শুরু করেছে। আস্তে 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 আমাদের দিকে ধেয়ে আসছে, এরকম একটা সাউন্ড পাচ্ছি, তাই না রাফি?
সামনে যতটুকু জায়গা দেখছেন নারিকেল গাছের নিচে ছোট ছোট যে গাছগুলো দেখছেন পুরোটাই হচ্ছে কফি বাগান। এখানে কিছু কিছু জায়গা জুড়ে কফি গাছ, কিছু কিছু জায়গা জুড়ে লেবু গাছ, এই পাশে দেখতে পাচ্ছেন কাঁঠাল বাগান, এই পাশে আবার পেয়ারা বাগান আছে। সো জায়গাটা ভীষণ সুন্দর। ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। এই কোথায় যাবো আমরা বলো তো? যে পরিমাণ ঝুম বৃষ্টি শুরু হয়েছে, আশেপাশে কোনো ছাউনি দেখতে পাচ্ছি না। এই বৃষ্টির হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। রাফি, একটা রাস্তা খুঁজে বের করো। অলরেডি ভিজে গেছি আমরা, অলরেডি ভিজে গেছি। এই গাছটার নিচে দাঁড়াবা, এটার মধ্যে পাকা নারিকেল আছে দেখো। আমরা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এরকম একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। যেহেতু এই বাগানটা 1982 সালে যাত্রা শুরু করেছে, সেহেতু এখন এই বাগানের বয়স হচ্ছে 44 বছর, তাই গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। এখানে কোনো ছোট গাছ নেই যে আমরা ওইটার কাছে গিয়ে আশ্রয় নিব, বৃষ্টির হাত থেকে বাঁচবো। হুট করে আসলো, 2 মিনিটের বৃষ্টি ছিল, এখন পুরোপুরি থেমে গেছে।